ইতিহাস গড়ে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। সেই সম্ভাবনা ছিল অনূর্ধ্ব-23 ফুটবল দলেরও, কিন্তু ভিয়েতনাম অ্যাসাইনমেন্টে পাশ করতে পারেনি মোরসালিন জায়ান ফাহমেদুলরা। সম্ভাবনাময় দল নিয়েও খালি হাতে ফিরতে হয়েছে বাছাই পর্ব থেকে। অনূর্ধ্ব-23 এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশ দলের ব্যর্থতা নিয়ে টিম ম্যানেজমেন্টের সঙ্গে বৈঠক করেছেন বাফুফে সভাপতি তাবিদ আউয়াল। ভিয়েতনামে দলের পারফরমেন্সে হতাশা প্রকাশ করেছেন তিনি। ব্যর্থতার কারণ হিসেবে স্বল্প প্রস্তুতিকে দায়ী করছেন অনূর্ধ্ব-23 দলের টিম ম্যানেজার। ছিল না কোনো নির্ধারিত কোচিং প্যানেল। তবে আসন্ন এশিয়ান গেমস এবং সাফ সামনে রেখে এখন থেকেই প্রস্তুতি শুরুর নির্দেশ দিয়েছেন বাফুফে সভাপতি। পূর্ণাঙ্গ কোচিং প্যানেল নিয়েও দিয়েছেন ইতিবাচক সাড়া। ম্যাচগুলি কেন খারাপ খেলছি বা ভিয়েতনামের সাথে আমরা খারাপ খেলছি কেন, এগুলি নিয়ে উনি আপসেট। নেক্সট আমাদের যে 23 আছে এশিয়ান গেমস এবং সাব, এটার জন্য ডে 1 মানে এখন থেকে কাজ করতে হবে সেটা বলে দিচ্ছে আর কি। কোন টিমটা দিবেন, কোচিং স্টাফ কে, কোচ কে থাকবে, গোলকিপার কোচ কে থাকবে, এটা এখন থেকে দেন। তখন উনি সাথে সাথে এগ্রি করে বলছে তাহলে আপনি জাস্ট 2 দিনের মধ্যে একটা রিপোর্ট দেন লিখিত আকারে। অনূর্ধ্ব-23 দলের শক্তিমত্তা বাড়াতে বাফুফের প্রবাসীদের নিয়ে ট্রায়াল পর্যবেক্ষণ করবে টিম ম্যানেজমেন্ট। তবে স্কোয়াডে জায়গা করে নিতে সবার জন্য রাখা হবে নির্ধারিত পরীক্ষা। সামাজিক যোগাযোগ মাধ্যমকে খেলোয়াড় নির্বাচনের প্ল্যাটফর্ম হিসেবে নিতে চায় না বাফুফে। অবশ্যই আমরা যে প্যানেলটা পাবো এটা নিয়ে আমরা ওটা যাচাই করে দেখবো অ্যাকচুয়ালি ওখানে কি ছিল বা কেমন আছে। দেখেন আমরা জাস্ট এবার একটাই কথা বলতে চাই, আমি যদি এখানে থাকি ওই জাস্ট ফেসবুকে হাইপ উঠছে এরকম প্লেয়ার আমি আনবো না। আমি আনবো, যদিও আনি সে আসবে, সে পরীক্ষা দিতে হবে। এদিকে এশিয়ান কাপ বাছাই পর্ব ম্যাচে আচরণবিধি ভঙ্গের কারণে বেশ সমালোচিত হয়েছেন প্রবাসী ফুটবলার ফাহমেদুল ইসলাম। এতে তাকে শাস্তির আওতায় আনা হয়েছে বলেও জানান টিম ম্যানেজার। তবে ডিসিপ্লিনের ব্যাপারে কঠোর হওয়ার নির্দেশও দিয়েছেন তাবিদ আউয়াল। তাকে কেন চেঞ্জিং করানো হয়েছে এই জন্য সে রাখছে, কারণ এই ব্যাপারে আমরা ওর সাথে বসছি, মাঠেই বসি, শাস্তিটা আমরা আমাদের মধ্যে দিচ্ছি। বাট দেখেন অবশ্যই এটা আমাদেরকে প্রেসিডেন্ট এখন শুধু কারো ব্যাপার নাম স্পেসিফিক ব্যাপার না, উনি এখন জাস্ট ডিসিপ্লিন ইস্যুতে একটা কথা খুব কড়াভাবেই বলছে। যদি কেউ কোনো ধরনের বেয়াদবি বা কোনো ধরনের কিছু করে বড় শাস্তি মানে আমাদেরকে নিয়ে নিতে বলছে, আর যদি আমরা নিতে না পারি ওনাকে রিপোর্ট দেওয়ার জন্য দেওয়ার জন্য। আগামী 2 দিনের মধ্যে অনূর্ধ্ব-23 এশিয়ান কাপ বাছাইয়ের রিপোর্ট জমা দেবে টিম ম্যানেজমেন্ট। শাস্তি পাই নাই সেটা আপনারা কেমনে বলবেন, শাস্তি পাইছে না পাইছে সেটা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা।